পুরুলিয়া জেলার পাড়াতে গেছিলাম দলের নির্দেশে। ওখানকার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি, ওখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ওখানকার জেলা সভাপতি শঙ্কর মাহাতোদের ব্যবস্থাপনায় একটি কর্মসূচিতে এই রাস্তা দিয়েই গেছি, আবার এই রাস্তা দিয়েই আমি ফিরেছি। তখন রাত্রি 8:20 বাজে। আমি চন্দ্রকোনা রোডের এই যে চৌমাথা, এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা, দেবাঞ্জন গুন্ডা, শাহরুখ গুন্ডা, এদেরকে গুন্ডা মানে আমি অভিহিত করছি। এদের বাবা মায়ের তো সারনেম চলছে না, এদের এখন গুন্ডা বলেই ডাকা উচিত। এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র 10টি লোক, আর সঙ্গে মমতার পুলিশ, 10টা পুলিশ। তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো একযোগে। এবং কোন গাড়িতে আমি আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাঁচ নামানো ছিল। কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিতে হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন। যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়, এটা সরাসরি আপনারা জানেন, সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। এবং দর্শক দেখছেন, আগে তো এটা দেখুন যে ভিড়টা কেমন হয়েছে। শুভেন্দু অধিকারী ওই দিনের ঘটনার প্রতিবাদে আজকে একটা বিক্ষোভ কর্মসূচি করেছেন রোড চন্দ্রকোনাতে। তো সেখানে দেখুন বিজেপির যারা সমর্থক, যারা শুভেন্দুকে সমর্থন করেন বিশেষ করে, তারা কিভাবে রাস্তাতে নেমেছেন। ভিড়টা শুধু দেখুন, কি ভিড় হয়েছে আজকে। আর সেই সঙ্গে শুনলেন যে শুভেন্দু অধিকারীকে সেই দিন কি করা হয়েছিল, কি করার চেষ্টা হয়েছিল। একেবারে ছোট আঙাড়িয়ার মতো পুড়িয়ে মেরে ফেলার একটা মানে ষড়যন্ত্র বা প্ল্যানিং করা হয়েছিল। এবং সেই সঙ্গে বললেন বাংলাদেশ থেকেও শিক্ষা নেওয়া। উনি মিটিং করে ফিরছিলেন পাড়া থেকে, ফেরার পথে ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। উনি মনে করছিলেন যে বিজেপির ছেলেরাই আছেন, থাকেন না রাস্তাতে দাঁড়িয়ে কনভয় এলে। তো সেই সময়ে মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই কাণ্ডটা ঘটানোর চেষ্টা করেছিলেন। তো তারপর দর্শক দেখেছেন আপনারা শুভেন্দু অধিকারী ওই দিন কি করেছিলেন যখন ওনার গাড়িতে ওই রকম হামলা করার চেষ্টা হয়েছিল। উনি একেবারে ওখানে যে পুলিশের যে জায়গাটা রয়েছে সেখানে উনি ঢুকে পড়েছিলেন। এই যে কনভয় করে যাচ্ছিলেন, যাওয়ার সময় ওনার কনভয়ের সামনে ঘিরে যে হামলাটা চালানোর চেষ্টা হয়েছিল, ঠিক যেমন কোচবিহারে করা হয়েছিল, ঠিক এখানেও ওই রকম একটা চলেছিল। বিরাট হামলা আটক করে, একেবারে প্রাণঘাতী হামলা বলা যায়। তো উনি ওখান থেকে কোনো ক্রমে বেঁচে যান বলতে পারি।
তো এটার হওয়ার পরে শুভেন্দু অধিকারী উনি একেবারে ওখানে যে পুলিশের যে জায়গা অফিস রয়েছে সেখানে ঢুকে পড়েন, ঢুকে গিয়ে সেখানে চিৎকার করে বক্তব্য রাখেন যে এটা কী ধরনের হতে পারে। এমনিতেই তো পুলিশ পারমিশন দেয় না, কোর্টের মাধ্যমে পারমিশন আনতে হয়। তো কোর্ট যখন পারমিশন দেয় সেখানে নিরাপত্তা দেওয়ার কথা কোর্ট কিন্তু বলে দেয়। তো আমি একজন বিরোধী দলনেতা, আমি আসছি, তো এইরকম অবস্থা কেন হবে? আর পুলিশের ওই দিনের ভূমিকা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো উনি তো একেবারে ভিতরে ঢুকে অবস্থানে বসে পড়েন, অনেক রাত পর্যন্ত বসেছিলেন, বলেছিলেন যে এফআইআর লিখতে হবে, এফআইআর লিখতে হবে। তো অনেকটা রাত পর্যন্ত ওখানে বসেছিলেন, দর্শক নিশ্চয়ই তো আপনাদের মনে আছে। তো তারপরে রাত 2টোর পর বের হন এবং ওই রাতেই ওই চত্বরে মশাল মিছিল হয়েছিল। তো তারপরে যেটা হচ্ছে যে অভিযোগ করিয়েছিলেন, এফআইআর হয়তো লেখা হয়েছিল, কিন্তু ওই রকম লেখা আবার পাল্টা এফআইআর নিয়েছিল পুলিশ ওনাদের বিরুদ্ধে। তো এই হচ্ছে ব্যাপার। এফআইআর এখানে পুলিশ হয়তো কোনো কারণে নিল শেষ পর্যন্ত চাপের কারণে, কিন্তু ব্যবস্থাপনায় সেরকম কিছু নেই। তো আজকে শুভেন্দু অধিকারীরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি, ওই দিনই বলেছিলেন যে প্রতিবাদ কিন্তু হবে, তো প্রতিবাদ কর্মসূচি আজকে করেছেন এবং সেখানে দেখুন কি ভিড়, কি ভিড়, কি ভিড়। দেখুন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। শুভেন্দু অধিকারী আজকে আরও অনেক কথা বলেছেন যে আমি কিন্তু ভুলবো না যাদেরকে এইসব করতে দেখলাম বা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম। বদলা কিন্তু হবে, বদলাও হবে। উনি কিন্তু বলেছেন যে শুভেন্দু অধিকারী ভুলে যাওয়ার লোক না, বদল হবে, বদলাও হবে। সব চিহ্নিত করে রাখা হচ্ছে। পুলিশ কি করবে না করবে সেটা পুলিশের বিষয়, কিন্তু পুলিশ কিছু করবে না বা ওই ছাড় পেতে সাহায্য করবে তার মানে সব কিছু ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল, সেটা না। কিন্তু পরিবর্তন হলে, বদল হলে বদলাও হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। আর শুভেন্দু অধিকারী যা জেদ নিশ্চয়ই আপনারা বুঝছেন, এত কিছু হামলা, এত মামলা এসব করার পরেও উনি যেভাবে লড়ে যাচ্ছেন, শুভেন্দু অধিকারী কিন্তু ছাড়ার লোক না, নিশ্চয়ই আপনারা হয়তো বুঝে গেছেন ওনাকে। তো আজকে যে প্রতিবাদটা হয়েছে এবং যেভাবে সাড়া পড়েছে, দর্শক দেখতেই পাচ্ছেন, বিজেপির যারা সমর্থক তারা যেভাবে রাস্তাতে নেমেছেন এবং সবার মুখেই ওই স্লোগানটা উঠছে এখন নতুন করে, ফাইল চোর, ফাইল চোর, ফাইল চোর। জেনে গেছে জনতা, ফাইল চোর মমতা। আসলে এমন একটা কাজ করেছেন মুখ্যমন্ত্রী, এখন তো এক ডাকেই লোকজন চোটচোট করছেন। তো সেসব স্লোগান উঠছে, কিন্তু প্রতিবাদ কর্মসূচি ওটা অনেকটাই বেশি হয়েছে। যেভাবে শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল, এটা কিন্তু আমরা মানব না। তো এই প্রতিবাদ কর্মসূচি এবং সেখানে মানুষের যে জমায়েত, যারা একটা সময় সত্যিই ঘরে ঢুকে গেছিলেন বিজেপির সমর্থকরা অন্য আতঙ্কের ভয়ে, তারাও কিন্তু বের হচ্ছেন। ভোট সামনে চলে এসছে, মানুষ যেভাবে বের হচ্ছেন, ভোট ঘোষণা হলে আরও অনেক মানুষকে হয়তো আপনারা দেখবেন। যে বিজেপিকে একেবারে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, প্রচণ্ড অত্যাচার করে, হামলা করে, মামলা করে, সেই বিজেপির সমর্থকরা কিন্তু ফের বেরিয়ে আসছেন। আসলে ঘরে ঢোকানো হলেও ভিতরে যে দাগটা, যে আঘাতটা, সেটা তো আর মেটানো যাবে না। যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, যাদের পরিবারে লুট করা হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তারা হয়তো চুপ করে বসে রয়েছেন সেই যন্ত্রণা, এই জায়গা থেকে যে কিছু করলে আবার যদি কোনো কিছু ব্যবস্থা হয়, হামলা হয়, সেই ভয়েতে। কিন্তু যন্ত্রণা কিন্তু মেটেনি। শুধু শুভেন্দু অধিকারীর একার যন্ত্রণা না, এই বাংলার বিজেপির সমর্থকদের অনেকের যন্ত্রণা। সবাই কিন্তু মৌকা পাওয়ার অপেক্ষাতে রয়েছেন, শুধু পরিবর্তনের অপেক্ষাতে রয়েছেন। শুভেন্দু যেমন বলছেন যে বদল হবে, বদলাও হবে, তেমনি সাধারণ মানুষের যারা সমর্থক বিজেপি বিশেষ করে, তাদেরও কিন্তু অনেকেরই এই কথাটা যে ওরা যা করেছে 21-এর ভোটের পরে বিশেষ করে, আমরা ভুলবো না। আর আমি আগেই বলেছি যে এখনই যা প্রতিবাদ কর্মসূচিতে মানুষের সাড়া দেখছেন, তো যদি পরিবর্তন ঘটে যায়, যেদিন রেজাল্ট আউট হবে সেদিন শুধু দেখবেন দুপুর 2টো থেকে 5টা-6টার মধ্যে বা ওই রাতটা কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে গোটা রাজ্যে বলতে সাধারণ মানুষের উপরে কিছু হবে না, যারা ওই লুটপাট করেছেন, যারা মানে মারধর, হামলা, লুটপাট করে রেখেছেন, যারা এখনও বুক বাজিয়ে ঘুরছেন, শুধু তাদের হালটা দেখবেন কি হয়। নির্বাচন কমিশন রুখতে পারবে না, সেই সময় পারবে না। মানুষের মনে এত ক্ষোভ পুঞ্জীবিত হয়ে রয়েছে না, এবং সেই দিনের দগদগে ঘা রয়েছে না, এটা সামলাতে কমিশন তো তখন দেখবে, তখন তো ল অ্যান্ড অর্ডার তো কমিশনের আন্ডারে থাকবে, দেখবেন সামলাতে পারবে না। রাজ্যের পুলিশ যারা এখন দলের লোকেদেরকে গার্ড দিচ্ছেন, পুলিশ দেখবেন গুটিয়ে কীরকম চুপচাপ সাইড হয়ে গেছে। পুলিশও সামনে আসবে না, দেখবেন কোনো পুলিশের অফিসাররা সামনে আসবেন না, বরং তারা এটা বলতে শুরু করবেন, আরে দাদা আমরা তো এইসবের ছিলাম না। সত্যিই এখন যে সবাই যে মন থেকে থাকেন সেটাও বলবো না। এই যে শুভেন্দুর ওপরে হামলার ক্ষেত্রে পুলিশের কোথাও এই যে আশকারা দেওয়া, এই যে কথাগুলো, সবটাই যে পুলিশের নিজের ইচ্ছেতে হচ্ছে সেটা কিন্তু না, পুলিশকে বাধ্য করা হচ্ছে। এমনকি অনেক
পুলিশের বড় অফিসার, তাদেরকেও বাধ্য করা হয়। তবে একটা অংশের পুলিশ তো অবশ্যই দলদাস, সে তো নিশ্চয়ই বুঝছেন, এবং ফাইল চুরি কাণ্ডে তো নিশ্চয়ই তো আপনারা বুঝতে পেরেছেন। ফলে তাদেরও রক্ষা হবে বলে আমার মনে হচ্ছে না। তারা যে কী করে চাকরি বাকরি করবেন এখানে, কারণ মানুষের ক্ষোভ না, মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ, জনরোষ, এ খুব বড় ভয়ঙ্কর ব্যাপার, বড় ভয়ঙ্কর। হয়তো কেউ কেউ বলবেন আপনি এসব কথাগুলো বলছেন, ফালতু ফালতু কথা বলছেন। ফালতু ফালতু না দর্শক, আপনি উদাহরণ দেখুন না, আপনারা উদাহরণ দেখুন, যারা এই চরম মানে শোষণ পন্থা, শাসন পন্থা অবলম্বন করেছেন, তাদের পরিণতি কি হয়েছে আপনারা উদাহরণ দেখুন না, উদাহরণ দেখুন। এটাই থিওরি। শুনতে হয়তো কারো কারো মনে হবে গল্প কথা না, এটাই থিওরি। আমি তো আগেও বলেছি যে এই মুহূর্তে বাংলার মানুষের যা পালস, তাতে বুঝছি যে পরিবর্তন হয়ে গেছে। বাংলার মানুষ কিন্তু পরিবর্তন করে দিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেছেন। কিন্তু যদি সেটার প্রতিফলন না ঘটে, তার মানে জোর করে ক্ষমতায় টিকে থাকা, জোর করে ক্ষমতায় টিকে থাকলে একটা সময় পর সেই জোরও কাজ করে না। তখন যেটা হবে, মানে পরে যখন পরিবর্তনটা হবে, খুব জোরালো পরিবর্তন, সেখানে আর থাকতে পারবেন না। এখন তাও পরিবর্তনটা মেনে নিলে এলাকায় থাকতে পারবেন লোকেরা, কিন্তু এরপরে জোর করে ক্ষমতায় টিকে থাকা মানে এবার জোর করে হটানো, তখন গণতান্ত্রিক উপায়ে দেখতে পাবেন না, উল্টো রকমের পরিস্থিতি দেখবেন। পৃথিবীর ইতিহাসে বহু এইরকম কাণ্ড ঘটেছে, অনেক অতীতের ঘটনা নিশ্চয়ই তো আপনাদের জানা মনে আছে। ওই টাইপের ঘটবে। থিওরি মানে চরম শাসন পন্থা কখনো মানে দীর্ঘদিন এক্সিস্ট করতে পারে না, থাকতে পারে না। একটা সময় মানুষ মানে তারও জ্ঞান থাকবে না আমি কি করছি, যখন দেওয়ালে পিঠ থেকে যাবে না। এখন তো দেখছেন রাজ্যের ছেলেমেয়েদের যা অবস্থা, চাকরি বাকরি নেই ইত্যাদি। এখন তো ছেলেমেয়েরা বাবাদের জমিয়ে রেখে যাওয়া মানে জমানো টাকা বা এর থেকে তো খরচ করে তারা তো সময় কাটাচ্ছে। এখন তো ভাঙছেন, পুঁজি ভেঙে চলছে সংসার। বাবারা চাকরি করতেন, কিছু করে গেছেন, তার ছেলেরা এখন চালাচ্ছেন। তারপরে ছেলেরা কি করবেন? এখন তো জমানো পুঁজি খেয়ে ছেলেদের জীবন কাটছে, জমানো পুঁজিতে বাংলার সংসার চলছে। আর এখনও তো অনেকের শর্ট পড়েই গেছে, অলরেডি তারা বাইরে থেকে কাজ করে আনছেন। কিন্তু যেটুকু যা করে গেছেন বাবা কাকারা, সেখান থেকে এখন যারা চালিয়ে নিচ্ছেন, তাদের জীবনটা কোনো রকমের টুকরে টুকরে কেটে যাচ্ছে। তারপরের জেনারেশন কী হবে ভাবতে পারছেন? কোন জায়গায় যাবে বিষয়টা? সবসময় কি এই সুরসুরি দিয়ে চলে যাবে না কি? লক্ষ্মীর ভাণ্ডার এসব আংবাং বলে সস্তার পলিটিক্স করে কি চলে যাবে? দেখবেন, আমি আগেও বলেছি, আজও বলবো, আগামী দিনেও বলবো, পরিবর্তন হলো ভালো, পরিবর্তন হলো তো ক্ষমতা থেকে তো চলে গেলই তৃণমূল কংগ্রেস। কিন্তু পরিবর্তন যদি আটকে দেয় তৃণমূল কংগ্রেস, আবার সেই কুকৌশল অবলম্বন করে ক্ষমতা ভোগ কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারবে না। দেখবেন কি হালটা হয়। ক্ষমতা ভোগ কিন্তু তৃণমূল কংগ্রেস করতে পারবে না। যে অরাজকতা তৈরি হবে রাজ্য জুড়ে কিছুদিন পর থেকেই, রেজাল্টের পর থেকে, সেটাকে সামলাতে পারবে না তৃণমূল কংগ্রেস। ওই এখন কত ক্যাটাগরি সব আছে না সিকিউরিটি, ওই যত ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে তারা ঘুরুন না কেন, ঘুরতে পারবেন না। দেখবেন তারা কিভাবে টার্গেট হয়ে যান, জনতার টার্গেট। পারবেন না। যাদের মনে হচ্ছে আমার কথাগুলো গল্পের মতো, তাদের জন্য আমার কিছু বলার নেই, শুধু অপেক্ষা করবেন আর এই কথাগুলো মিলিয়ে নেবেন। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। শুভেন্দুর প্রোগ্রামে যে ভিড় প্রতিবাদ কর্মসূচিতে, এটাই বা কিসের লক্ষণ? অবশ্যই দর্শক বলবেন আপনাদের যা মতামত, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর আমি শুধু শেষে একটা কথা বলে দিই, শুভেন্দু অধিকারী অলরেডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কনভয়ে যে হামলা হয়েছে সেই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে, এবং তার অনুমতিও মিলেছে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।